ও আমার মায়েরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তবে অনেক আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মায়েরা বোনেরা বোরখা পরে, পর্দা করে, বোরখা পরে, কিন্তু বাবা যদি ওই বোরখাটা আপনার আমার জন্য, ওই বোরখাটা যদি, ওই বোরখাটা যদি মডেল হিসাবে হয়, ওই বোরখাটা চলবে না, ঠিক কিনা? কেননা বাবা আপনার আমার, আপনার শরীরটা কোন রকম যেন পর পুরুষ বুঝতে না পারে, এমন পর্দা করতে হবে। আমার নবী দয়া নবীর সময় বোরখা এমন করে ওই আপনার চাদর, অধিকাংশ চাদরটাই পর্দা করতেন, ঠিক কিনা? ও ভাই জানেরা, কিন্তু চাদর এমন ভাবে পর্দা করতেন কোন পর পুরুষ বুঝতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাই আম্মা জান ফাতেমা তিনি যখন স্বামীর ওসিয়ত করেছিলেন, হযরত ফাতেমা ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ওই সময় ফাতেমা তো জহরাকে বাবা হযরত আলী নিজে গোসল দিয়ে কাফন করিয়ে গভীর রাতে জানাজা সম্পন্ন করে জান্নাতুল বাকি কবরের সামনে নিয়ে গেলেন। হযরত আলীর সঙ্গে আমার নবীর অনেক সাহাবী ছিলেন, একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, যার নাম হযরতে আবু যার গিফারি। হযরত আবু যার গিফারি কবরে শোয়ানোর আগে দাঁড়িয়ে লক্ষ্য করে বলেছিলেন, এ কবরের মাটি, এ কবর তুমি শুনে নাও, আজকে তোমার ভিতরে এমন একজনকে দেওয়া হচ্ছে, তুমি কি জানো? ইনি হলেন হাসান হুসাইনের আম্মা জান। এ কবর পরিচয়টা তুমি একবার শুনে নাও, তোমার ভিতরে যাকে দেওয়া হচ্ছে ইনি হলেন আসাদুল্লাহিল গালিব হযরত আলীর বিবি ফাতেমা। এ কবর শুনে রেখে দাও, এনার পরিচয়টা শুনে নাও, ইনি হলেন আখিরি পয়গম্বর, পয়গম্বর দিগের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা, বড় আদরের বেটি ফাতেমা। কবরে আরো পরিচয় শুনে নাও, ইনি হলেন জান্নাতে যত নারীরা প্রবেশ করবেন ওই জান্নাতি নারীদের সরদারিনী হবেন। ও আমার ভাইরা, কবরের মাটি কি কথা বলতে পারে? কথা বলে, কথা বলতে পারে? আমার আল্লাহ যদি শক্তি দেন অবশ্যই কথা বলবে, ঠিক না বল? কবরের জবান খুলে গেল, মাটির জবান খুলে গেল। আবু যারকে লক্ষ্য করে বলেছেন, এ আবু যার, এ আবু যার, আমাকে কোনো পরিচয় দিয়ে লাভ হবে না। এ আবু যার গিফারি, তুমি আমাকে কি পরিচয় দিচ্ছ? আমি কবর কারোর পরিচয় জানার জন্য, আমি কবর পরিচয় জানার জন্য নয়। এ আবু যার, আমি কবর হাসান হুসাইনের মা বলে চিনি না, আমি কবর হযরতে আলীর বিবি বলে চিনি না, আমি কবর আখিরি নবীর বেটি বলে চিনি না, আমি কবর তাকেই চিনি যিনি আমার আল্লাহ সন্তুষ্টি লাভ করে, আমার আল্লাহর খুশি করে, আল্লাহ জিকির করে ইমানের সঙ্গে নেক আমলের সঙ্গে আমার কাছে আসবে। আমি কবর আমার আল্লাহ আমাকে যেটা অর্ডার দেবেন আমি সেটাই পালন করব। যে আল্লাহ রাস্তায় আসবে, যে আল্লাহ রাস্তায়
তাই মৃত্যুবরণ করবে। আল্লাহর যেটা হুকুম হবে আমি সেটাই করব। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাহলে কবর কারোর পরিচয় নেবে না। ও আমার মায়েরা, নাম্বার ওয়ান, পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে ঈমান বিল্লাহ হয়ে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? ঈমান বির রাসূল হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। ও আমার ভাইরা, যে কবর আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে থাকতে হবে। যে জমিনের উপরে আজকে আমি আপনি দাপট দেখাচ্ছি, এই জমিন আপনাকে আমাকে গ্রাস করবে। তাই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কবরের ভিতর থেকে যদি এমন কথা হয়, এ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, কবর কারোর ছাড়বে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দি, তুমি যদি সরিষা পরিমাণ নেক কাজ করো, সেটা তুমি তোমার আমলনামাতে দেখতে পাবে। যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করো, সেটাও তুমি তোমার আমলনামাতে দেখতে পাবে। সংক্ষেপ আলোচনা আমি আপনাদের এতটুকু বলি, বাবা, পৃথিবীর জমিনে যেটা আল্লাহর আদেশ সেটাকে পালন করুন, যেটা আল্লাহর নিষেধ সেটাকে ত্যাগ করুন। কোরআনে যেটা আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, আমার আল্লাহ বলেছেন যে বান্দা বান্দি তুমি নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি নিজে অসৎ কাজ থেকে বিরত থাকো, অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলো। আমার আল্লাহ অপর আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে মুমিনদের দায়িত্ব হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীর জমিনে মুমিনরা আকামুস সালাত, নামাজকে কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাদের উপরে আল্লাহ রক্ত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই ধনীরা সঠিকভাবে গরিবদের যাকাতটা প্রদান করবে, ঠিক কিনা? ও আমারু বিল মা'রুফ, এবং মুমিন মুমিনারা সৎ কাজ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে দূরে থাকবে। আর আমানাতকে ধরে রাখবে, ঠিক না ভুল? আমানাত খেয়ানত করা যাবে না। কোরআন হলো বড় আমানত, এটাকে খেয়ানত করা চলবে না, ওয়াদা খেলাফ করা চলবে না। ওয়াদা করব, ওয়াদা খেলাফ করব, চলবে বাবা? চলবে না। আমানাতকে খেয়ানত করা যাবে না। বুঝতে পেরেছেন? হালালের উপরে চলতে হবে, হারামকে ছাড়তে হবে। কেন? ধনীরা যাকাত দেবে গরিবদের, তাই বলে এটা নয় যে আমি ধনী বলে যাকাত দেব, গরিবটাকে আসতে আমার কাছে আমি হাইলাইট করে তাকে দেব, আমি যেটা দেব সেটা নেব, এটা হবে? যারা বলেন হবে, প্রাপ্যটা তো গরিবের, আপনি গোপনে, হকটা তো তার, অর্থটা তার, সঠিকভাবে হিসাব করে যাকাতটা ওই গরিবকে গোপনে দিয়ে দিতে হবে। সে অর্থ নিয়ে কি করবে তার ব্যাপার, এর নাম যাকাত। কিন্তু মুসলমান বলুন, ধনীরা গরিবের হকটাকে যাকাতটা প্রদান করবে, কিন্তু তার উল্টো হয়ে গিয়েছে, ঠিক না ভুল? অধিকাংশ মুসলমান, অধিকাংশ
অধিকাংশ শুনে রাখেন, ধনীরা গরিবের কাছ থেকে নিচ্ছে, ঠিক না ভুল? ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমি কেন বলছি ধনীরা গরিবের কাছ থেকে নিচ্ছে আর গরিবরাও দেওয়ার জন্য তৈরি হচ্ছে, ঠিক কিনা? তবে সব গরিবকে বলছি না, সব ধনীকে বলছি না। ও আমার ভাইরা, মুরব্বী আব্বারা, এটা বলার কারণ হলো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া হারামার রিবা, আমার আল্লাহ সুদটাকে হারাম করে দিয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, বলুন এই সুদ, এই সুদের কারবার ধনীরা করে, ন্যায় কাদের কাছ থেকে? জোরে বলেন। মধ্যবিত্ত গরিবদের কাছ থেকে নেয়, ঠিক কিনা? এরাও তাতে মাথা দেয়। শুনে রেখে দিন, উভয় জাহান্নামের রাস্তা তৈরি করলো। তাহলে বলুন সঠিকভাবে যাকাতটা আদায় করা হয় না, ঠিক না ভুল? কিন্তু বাবা তার থেকে উপরন্ত হয়ে গেছে, সুদের কারবার, হারাম কারবারটা বেড়ে গিয়েছে, ঠিক না ভুল? ও আমার ভাইরা, শুধু পুরুষ নয়, এর ভিতরে পুরুষের থেকে আমাদের ঘরের নারী জাতিরা বেশি সুদের সঙ্গে মিশে গেছে, ঠিক না ভুল? বাঁচবো কি করে বলেন? কবরে বাঁচবো কি করে? কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে বাঁচবো কি করে? আল্লাহ পাকের নবী, দয়া নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিনে হাসরের ময়দানে যারা সুদখোরের কাতারে দাঁড়াবে, সুদখোরের কাতারে দাঁড়াবে, ওই সুদখোরের চেহারাটা এত ভয়ঙ্কর হবে, আল্লাহর মানওয়ালা বান্দা বান্দিরা দেখে ভয় করবে। আল্লাহ, এদের হাত পা মানুষের মতো, মুখটা বেআকৃতি দেখে ভয় হয়। এরা কারা? এরা কারা? সুদখোরের পেটটা হবে ফুটবলের থেকে বড়, মনে হবে পেট যেন ফেটে যাচ্ছে। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামতের দিন যাদের চেহারা বেআকৃতি হবে, তাদের ঠিকানা কোথায় হবে চিন্তা করে দেখেন। দুনিয়ায় ক্ষণিকের জন্য, আয়েশ আরামের জন্য, বলেন আপনি কোনটা চান? আখিরাত চান না দুনিয়া চান? যদি মনে করেন না দুনিয়াটাই আমার ঠিক আছে, দরকার নেই, সে মরার পরে কি হবে সেটা পরের চিন্তা। আপনি যদি না মানেন আমার কিছু করার আছে, আমি যদি না মানি আপনার কিছু করার আছে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে বাবা, তাদের আর কিছু করার নেই। ও ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বলেন দেখি, তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। এতক্ষণ ঠিক আলোচনা হচ্ছে, যে এবার তন্য আলোচনা হচ্ছে। ভাই, এই রোগগুলো ঢুকেছে কিনা বলেন? গ্রামে গঞ্জে শহরে ঢোকেনি? আমি যে আলোচনাগুলো করেছি একটু নিজেরা চিন্তা করুন, চিন্তা করলে সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনি একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, এই যে সুন্দর একটা জান্নাতি বাগান তৈরি হলো, আপনারা বসলেন, আল্লাহ যদি কবুল করে নিশ্চয়ই আমাদের আল্লাহ দয়ালু, আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। তে মাহফিলটা আগামী বছর হবে না, এবারে শেষ।